রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ডে এটা প্রথম সিজন, বাট আমরা এই লাস্ট 3.5 বছর ধরে প্রায় 7-8খানা অ্যাওয়ার্ড সেরিমনি করে আসছি। প্রত্যেকটারই প্রায় মানে 3rd-4th এডিশন চলছে। বাট এই বিজনেস অ্যাওয়ার্ডটা আমরা করে উঠতে পারছিলাম না, অনেক জায়গা থেকে রেফারেন্স ছিল যে বিজনেস অ্যাওয়ার্ডটাও করার দরকার আছে, তো করে ফেললাম আজকে। আমাদের প্রত্যেকটা অ্যাওয়ার্ডের পেছনেই একটাই সিস্টেম থাকে, একটা হচ্ছে নিজেদের পেট ভরা, সেকেন্ড হচ্ছে যে এই ধরুন বিজনেসম্যানই বলুন বা অ্যাক্টর অ্যাক্ট্রেসই বলুন বা যারাই অ্যাওয়ার্ড পায় তারাও যেমন একটা খুশি হয় বা নিজেদের মধ্যে একটা বুস্ট আপ পায়, ঠিক সেরকম কিন্তু যারা পায় না তাদের মধ্যেও কিন্তু একটা চাহিদা হয় যে আমি এই অ্যাওয়ার্ডটা কবে পাবো বা আমি কবে অ্যাওয়ার্ড পেতে পারি। তো এই জিনিসটা আমরা খুব এনজয় করি, মানে সারা বছর ধরে আমাদের কাছে সেই ফোনগুলো আসে বা মেলগুলো আসে, তো সেটা এনজয় করি আর কি। বিজনেস আইকন অ্যাওয়ার্ড এটা বোধহয় প্রথমবার হতে চলেছে, যেটা খুবই একটা শুভ উদ্যোগ, ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ। এটা সিজন 1 হচ্ছে, আশা করবো এটা কন্টিনিউ করুক, সিজন 1, 2, 3, 4, 5, 6 চলতে থাকুক। এতে আমার এটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আমি ভালো, যেটা সেটা যে এই আগে এতদিন হতো শিল্পীদের অ্যাওয়ার্ড দেওয়া হতো, এবার শিল্পপতিদের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তো এদের মধ্যে একটা মেলবন্ধন হতে পারে। মানে আমি দেখবো আমার ফিল্ম ইন্ডাস্ট্রি, যেখানে আমি 27 বছর ধরে কাজ করছি, আমি চাইবো যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও বাইরে থেকে আরও নানান রকম অনেক প্রডিউসার্স আসুক, অনেক স্পন্সার্স আসুক, যাতে আমাদের ইন্ডাস্ট্রি আরও উন্নতি হয়। আমি প্রথমেই সাধুবাদ জানাই রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে। তারা যে একদম ওই পার্টি একে টাকা দিয়ে অ্যাওয়ার্ড দেওয়া না করে ওরা খুঁজে খুঁজে যারা বাংলার মাটির সঙ্গে, বাংলার মানুষের সাথে, বাংলার পরিবেশে ব্যবসাকে ছোট থেকে বড় করেছে, সেই তাদেরকে খুঁজে তাদেরকে সম্মান দেওয়া, তাদেরকে তুলে ধরা অ্যান্ড তাদের কথা শোনা, এই জন্য সাধুবাদ জানাই। আমি জানি না কেন কী করে খুঁজলো আমাকে, কিন্তু আমি গর্বিত। আমি এখানকার জন্ম, আমার এই মাটিতে জন্ম আমার। আর ধন্বন্তরী বলে আজকে 42 বছরের প্রতিষ্ঠান, যেখানে 5 কোটিরও বেশি মানুষকে আমরা সার্ভিস দিয়েছি। আই ফিল প্রাউড, আমি খুব খুশি। অ্যাওয়ার্ড অনেকেই দেয়, কিন্তু রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড এটা বাংলার গর্ব আমার মনে হয়। কেন যেহেতু আমরা রয়্যাল বেঙ্গল আমাদের প্রাইড, আর এই সংস্থা যারা আজকে এখানে এই অ্যাওয়ার্ড দিচ্ছেন, যাদের দিয়েছেন, আমি তাদের প্রত্যেক অ্যাওয়ার্ডে আমার শুভেচ্ছা। এবং আমি বিশ্বাস করি এই অ্যাওয়ার্ড যারা পেয়েছেন নিজে প্রফেশনে তারা আরও বেশি তারা সফল হবেন এবং এই অ্যাওয়ার্ড ইন্সপায়ার করবে আরও ভালো কাজ করবে। যারা সমাজে স্বীকৃতি পান, যারা সফল মানুষজন, যারা প্র্যাকটিক্যালি সোসাইটিকে কিছু অবদান দেন আর কি, এবং ফিনান্স ছাড়া তো কোনোটাই হয় না। এই যে রোটেশন অফ ফিনান্স, আমার মনে হচ্ছে এই মানুষগুলোকেও সম্মান জানানো উচিত, স্বীকৃতি দেওয়া উচিত, যারা কিনা সোসাইটিতে তার, কারণ একটা বিজনেসম্যান শুধু একা নন, তার পেছনে অনেকগুলো কর্মকাণ্ড তো চলতে থাকে, তার অফিস আছে, তার আউটওয়ার্ড কাজকর্ম, সেখানে প্রচুর মানুষ কাজ করেন, তাদের পরিবারগুলো কিন্তু সেখানেই থেকেই তাদের অন্য সংস্থান করতে পারে। তো দে হ্যাভ আ ডেফিনেট পার্ট ইন দ্য সোসাইটি। সেই কারণে আমরা এইরকম একটা অ্যাওয়ার্ড ফাংশন করতে চেয়েছি। উদ্যোগটা খুবই অভিনব, কারণ আমি দেখছিলাম যে এমন কোনো ক্ষেত্র নেই যেখান থেকে কাউকে বাছা হয়নি। আমি জানি না, কিছু কিছু মানুষ থাকে যাদের না গায়ে চৈত্রের বাতাস লাগে, তো এরা আর 5 জনের মতো সুখে সাধারণ জীবন কাটাতেই পারতেন, কিন্তু এই যে একটা সারা বছরের তাড়না এবং খুঁজে খুঁজে বার করা, দিস ইজ অ্যামেজিং। এবং এই যে প্ল্যাটফর্ম করে দিচ্ছেন লোককে, আমি জানি না এতে ওর কী লাভ হচ্ছে, কিন্তু এই যে একটা তৃপ্তি বা এটার মধ্যে যে স্যাটিসফ্যাকশন, সেটা হয়তো খুঁজে পাচ্ছেন। এক একজন মানুষ এক একভাবে ভালো থাকে, তো সেই উদ্যোগ তো অভিনব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং আমাদের সকলেরই উচিত পরবর্তীতে ওরও পাশে থাকা। I keep on saying, as a motivational speaker, I keep on saying any award motivates. কেননা অ্যাওয়ার্ড মোটিভেট করে, তখন ইট হেল্পস ইউ, ইট পুশেস ইউ টু ডু মোর গুড জব। একটা অ্যাওয়ার্ড পেলে না, একটা রেসপন্সিবিলিটি আছে, যে কোনো টাইপের অ্যাওয়ার্ড, এটা মানে এটা তো রেড ওয়াইন তো অনেক বড় প্ল্যাটফর্ম, কোনো ছোটো প্ল্যাটফর্মে যে কোনো রকমের রেকগনিশন মোটিভেট করে। অ্যাওয়ার্ড তো রেকগনিশন দেয়, সুতরাং সেই মোটিভেশন পেলে আরও যে কাজ করছি সেই কাজটা করা অনেক তার জন্য অনেক এনার্জি। এই প্যাশনটাকে যখন প্যাশন করলে বলে যে মোটিভেশন লাগে না, প্যাশনে তো কাজ করে যাচ্ছে, কিন্তু আমি দেখি যে প্যাশনটাও এই প্যাশনটা আরও দৃঢ় হয়, আরও তার রুটস আরও স্ট্রং হয় যদি কোনো রেকগনিশন পাওয়া যায়। এবং রেড ওয়াইন যারা সারা বছর ধরে ইভেন্ট করে, বিভিন্ন স্ট্রিমের লোককে যারা
রিকগনাইজ করে। এই রেকগনিশন না ভীষণ আমি যখন এই জয়ের পথে সঙ্গে সুজয় বলে যে প্রোগ্রামটা করতে শুরু করি, তখন সবাই বলতো যে সুজয় মুখ দেখাতে ভালোবাসে তাই জন্য এইটা করছে। বাট আমি দেখেছি সবাই মুখ দেখাতে ভালোবাসে, 482 জন এসছে, সবাই মুখ দেখাতে ভালোবাসে, কিন্তু কেউ মুখ দেখাতে পারে, কেউ পারে না। সুতরাং আই কিপ অন বিলিভিং দ্যাট রেকগনিশন ইজ সামথিং এভরিওয়ান ইজ লুকিং ফর। এবং আজকে রয়্যাল বেঙ্গল আইকনের আমি রেকগনাইজড হয়ে আই ফিল প্রিভিলেজ, ব্লেসড। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে দেবপমের রিপোর্ট, এস নিউজ।